কিছুদিন আগেই আমি একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে টাইগার শ্রফের হাতে কোনো সিনেমা নেই, কিন্তু আজ তার এই অবস্থা হলো কেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। টাইগার শ্রফ 2014 সালে হিরোপন্থী সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করে। সেদিক থেকে দেখলে 10 বছর কিন্তু পূর্ণ করে ফেলেছে, কারণ তার প্রথম সিনেমাটা 23 মে রিলিজ করেছিল। তো প্রথম সিনেমার থেকে আজকে পর্যন্ত সে 11খানা সিনেমা করেছে, তার মধ্যে 6খানা ফ্লপ এবং লাস্ট 3টে সিনেমা হিরোপন্থী 2, গণপত এবং বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ডিজাস্টার। তো সেই কারণে তার হাতে এখন সিনেমা নেই। তো কথা হচ্ছে যে তার হাতে সিনেমাটা নেই কেন? যদি তার ক্যারিয়ার গ্রাফটা ভালো করে দেখে থাকেন, দেখবেন সেই 11টা সিনেমার মধ্যে 5টা সিনেমা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি সিনেমা। হিরোপন্থী, হিরোপন্থী 2, বাগি, বাগি 2 এবং বাগি 3। তার মানে ভেবে দেখুন যে একটা হিরো তার 11টা সিনেমার মধ্যে যদি 5টে এসে ফ্র্যাঞ্চাইজি সিনেমা করে, তো বাগির যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারে তো সে 2তে থাকবে, 3তে থাকবে, সেমই ক্যারেক্টার। হিরোপন্থীর ক্ষেত্রে হিরোপন্থী 1, হিরোপন্থী 2 একই ক্যারেক্টার। তো একই জিনিস সে বারবার রিপিট করে গিয়েছে। সে অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছে যখন হিরোপন্থী সিনেমাতে এসেছিল, এবং তারপর থেকে সে কিন্তু নিজেকে আর পরিবর্তন করেনি। যদি আপনারা ভালো করে দেখে থাকেন, দেখবেন হিরোপন্থী এবং বাগি এই দুটো সিনেমার কিন্তু পোস্টার একই রকম, কারণ দুটোরই ক্যারেক্টার প্রায় একই রকম। সে অ্যাকশন হিরো হিসেবে শুরু করেছিল, তারপর নিজেকে বদলায়নি। অথচ অক্ষয় কুমারকে দেখুন, সে অ্যাকশন হিসেবে হিরো হিসেবে শুরু করলো, নিজেই কিন্তু কমেডি, রম কম, অন্যান্য ইন্টেন্স রোল, সমস্ত রোলই কিন্তু বদলেছে। ইভেন সালমান খান শুরু করেছিল রোমান্টিক হিরো হিসেবে, তারপর সে নিজেকে অ্যাকশন, রম কম যাবতীয় কিছুতে নিয়ে গেছে। এই যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন, সেটা যদি কোনো হিরো বা কোনো একটা নিজেকে না করে, তাহলে কিন্তু তার পক্ষে সারভাইভ করা যথেষ্ট কঠিন। যেইটা হচ্ছে প্রথম কারণ এই টাইগার শ্রফের আজ এই দশার জন্য। এবং সে দেখবেন তার সিনেমার মধ্যে বেশিরভাগ কি থাকে, একটু অ্যাকশন থাকে আর একটু কমেডি থাকে, কিন্তু সে কিন্তু একা কিন্তু কোনো কমেডি সিনকে পুল আপ করতে ব্যর্থ। যদি আপনারা মুন্না মাইকেল সিনেমাটা দেখে থাকেন, সেখানে দেখবেন নওয়াজুদ্দিন সিদ্দিকী তার সঙ্গে ছিল, যার জন্য কমেডিটা একটু মনে হয়েছে, কারণ নওয়াজুদ্দিন সিদ্দিকী পারফর্ম করে কমেডিটা তুলে দিয়েছিল। এমনিতে তার মানে টাইগার শ্রফের অ্যাক্টিং অত্যন্ত খারাপ। সে শুধু অ্যাকশন এবং ড্যান্স দিয়ে সিনেমাটাকে চালানোর চেষ্টা করে, কিন্তু সব সময় তো এটা দিয়ে সম্ভব নয়। তার ক্যারিয়ারে একটা গ্রোথ প্রয়োজন, বিভিন্ন রকম ভেরিয়াস রোল করা প্রয়োজন, সে কিন্তু সেটা করেইনি। তার 10 বছরে তার ক্যারিয়ারে কিন্তু কোনো রকম গ্রোথ দেখতে পারবেন না। প্রথম যে সিনেমাটা বেরিয়েছিল হিরোপন্থী, তাতে তার ডায়লগ ডেলিভারি নিয়ে সমালোচনা ছিল। আজকেও বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁতেও দেখবেন তার কিন্তু ডায়লগ ডেলিভারি এতটুকু পরিবর্তন হয়নি, কোনো রকম ইমপ্রুভ করেনি। সে নিজেকে এতটুকু খাটেনি নিজের উপর। হ্যাঁ, শরীর দিকে খেটেছে, হয়তো ড্যান্সের ক্ষেত্রে কেটেছে, অ্যাকশনের ক্ষেত্রে কেটেছে, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে খাটা এবং বিভিন্ন রকম রোল করা, তাতে যে নিজের ডেভেলপ হয়, সেইটা কিন্তু সে এতটুকুই করেনি, এবং সেই জন্যই আজকে তার হাতে কোনো সিনেমা নেই। আমার মনে হয় যদি সে নিজের এই জায়গাটার থেকে বেরিয়ে আসতে চায়, তার সবার প্রথম প্রয়োজন হচ্ছে ভালো স্ক্রিপ্ট চুজ করা, এর পাশাপাশি সাউথের ডাইরেক্টরদের সঙ্গে কাজ করা, কারণ সাউথের ডাইরেক্টররা তাকে একটু আলাদাভাবে ট্রিট করতে পারে। এমনিতে বলিউডের যেসব ডাইরেক্টরদের সঙ্গে কাজ করে ফেলেছে, এবং তার তো জানেই সে সেরকম, সেখানে যদি সাউথের কোনো ডাইরেক্টরের সঙ্গে কাজ করে, তারা তাকে আলাদাভাবে ট্রিট করবে এবং তাকে তার ভিতর থেকে আলাদা একটা ট্যালেন্ট বের করে আনতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, তার স্কিলের উপর খাটা উচিত, অভিনয়ের উপর খাটা উচিত। তার উচিত যে ইন্টেন্স রোল বা কোনো থ্রিলারে কাজ করা, তাহলে কিন্তু তার অভিনয়টা অনেকটা বেশি বলতে পারেন পরিমার্জিত হবে, তার ফলে তার ক্যারিয়ারটা আরও লংজিভিটি হবে। নাহলে কিন্তু তার ক্যারিয়ার প্রায় শেষই ধরে নিতে পারেন, কারণ সে একই জিনিস ক্রমবর্ধমান রিপিট করে গেছে, এবং তার জন্য দর্শক আজ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো এই ছিল আমার মতামত যে টাইগার শ্রফের এই ডাউনফলের কারণ কি, তার হাতে সিনেমা না থাকার কারণ কি, এবং সে কীভাবে ফেরত আসতে পারে। তো আপনাদের এই বিষয়ে কি মতামত, সেটা আপনারা কমেন্টে আমায় জানান। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।